নমস্কার। আজ এই সীমানা পেরিয়ে গ্রুপে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই গ্রুপের সমস্ত অ্যাডমিটগণকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাই, বিশেষ করে শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয়, যাহার অকুণ্ঠ সহযোগিতা এবং ওনার বিশেষ অনুরোধে আমি এই গ্রুপে এসে কিছু দেখাবার চেষ্টা করব। এখন ব্যাপারটা হচ্ছে, আমি নিজেকে শিক্ষার্থী বলে মনে করি। আমি নিজেকে সব জানি এটা কখনোই ক্লেম করতে পারি না, কারণ মিউজিক একটা খুব ভাস্ট সাবজেক্ট, কেউই কখনো আয়ত্ত করতে পারে না পুরোটা। অতএব আমি যা কিছু জেনেছি বা শিখেছি আমার গুরুদেবদের কাছ থেকে, শ্রী কানাই রায়চৌধুরী মহাশয় এবং শ্রী অভিজিৎ নাথ মহাশয়, এনাদের কাছ থেকে যা আমি পেয়েছি ওনাদেরকে স্মরণ করে আজ আমি কিছু জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, অর্থাৎ ভাগ করে নিতে চাই। এখন এই গিটার সম্বন্ধে বলি, এই হাওয়াইন স্টিল গিটার, এটা 1885 সালে জোসেফ কে কু বলে এক ভদ্রলোক হাওয়াইন দ্বীপে, উনি স্প্যানিশ গিটার বাজাতেন। বাই চান্স ওনার পকেট থেকে একটা চিরুনি বলুন বা একটা নাইফ, ছুরির মতো কিছু তারের উপর পড়ে স্লাইড করে, এরম স্লাইড করতে গিয়ে একটা পিকুলিয়ার সাউন্ড বা নয়েজ তৈরি হলো। তখন ওর মনে স্ট্রাইক হলো যে আচ্ছা, তাহলে তো গিটারটা এইভাবেও বাদ যেতে পারে। তখন উনি হচ্ছেন পায়োনিয়ার, প্রথম এই স্টিল গিটারটাকে উনি তৈরি করেন। আজ প্রথম দিকে এটাকে ফ্রাইং প্যান বলা হতো। ফ্রাইং প্যান গিবসন কোম্পানি করেছিল। গিবসন মানে GIBSON, নট GIV যেটা এখানকার। গিবসন অরিজিনাল আমেরিকান কোম্পানি, ওরা ফ্রাইং প্যান করে। সেই ফ্রাইং প্যান থেকে আস্তে আস্তে ল্যাপ স্টিল গিটার হলো। ল্যাপ স্টিল গিটার আবার অনেক ভাগ আছে, যেমন ডোব্রো বলুন। সেই ডোব্রো হচ্ছে ওইটাও অ্যাকুস্টিক গিটার, কিন্তু একটা মেটাল, একটা বডিতে একটা পার্ট থাকে। তারপরে হলো কনসোল ল্যাপ স্টিল। কনসোল হচ্ছে এরকম স্ট্যান্ড দেওয়া, এরকম নেক থাকবে, ডাবল নেক, ট্রিপল নেক, 4 নেক্স পর্যন্ত হতে পারে, সিঙ্গেল নেকও হয়। এখন এই নেকের ব্যাপারটা হচ্ছে বিভিন্ন টিউনিং বা কর্ডস অ্যাকোমোডেট করার জন্য এইভাবে করা হচ্ছে। এরপর আসে পেডেল স্টিল গিটার। 1960 সালে বার্ড আইজ্যাকস নামে এক ভদ্রলোক, উনি করেন পেডেল স্টিল গিটার তৈরি করেন। নানা রকম কোম্পানি আছে। পেডেল স্টিল গিটার হচ্ছে প্রত্যেকটা কর্ডস বলুন বা এই সমস্ত কিছু প্রকাশ করা যায় সেই গিটারেতে, তাকে বলা হয় পেডেল স্টিল গিটার। এখন এই গিটারের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের যে ভয়েস কোয়ালিটি, অর্থাৎ আমরা যে গান গাইছি এই সমস্ত ভয়েস কোয়ালিটিকে খুব সুন্দরভাবে এই রিপ্রেজেন্ট করতে পারে উইথ হারমোনি। এক্সট্রা কি হারমোনি চাচ্ছে, ভয়েসিংস চাচ্ছে, সমস্ত কিছু করতে পারে সঙ্গে। ন্যাচারালি এই গিটারটা প্রত্যেকটা দেশে খুব জনপ্রিয়তা পেতে আরম্ভ করে। মিডল ইস্ট বলুন বা প্রাচ্য, পাশ্চাত্য তো আছেই, সমস্ত দেশে জনপ্রিয়তা, এবং সেখানকার যা কালচার, ফোক কালচার বা লোকগীতি বা যাই বলুন, সেটাকে অ্যাডাপ্ট করে নেয় ওরা। অর্থাৎ আপনি যদি ভারতবর্ষ দেখেন, ভারতবর্ষে আমাদের রাগ সঙ্গীতের ব্যাপারটা আছে। এই গিটারটাকে রাগ সঙ্গীতের উপযোগী করে তোলা হলো। তাতে কি করা হলো, চিকারির তার লাগানো হলো, তরফের তার লাগানো হলো, এবং সেই গিটারের নামটা চেঞ্জ হয়ে মোহন বীণা হোক বা চতুরঙ্গী হোক, এইরকম করা হলো। এবং তার খুব ভালো ভালো শিল্পী প্রচুর আছেন, ওনারা রিপ্রেজেন্ট করছেন রাগ সঙ্গীতকে। ঠিক তেমনিভাবে আমাদের এখানকার আধুনিক গান বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি খুব মেলোডিয়াস, কারণ আমাদের প্রাচ্য, এখানকার ইন্ডিয়ান মিউজিক খুব মেলোডির ওপর ভীষণ নজর দেওয়া হয়। তা মেলোডিকে দেখতে গেলে তার গায়কি বলুন, সুর বলুন, সমস্ত কিছু রিপ্রেজেন্ট করছে এই গিটারতে। এবার করা যায় এটা। পাশ্চাত্য দেশে বেশি কর্ড মেলোডি ওপর ওরা জোর দেয়, অর্থাৎ একটা নোটের ওপর তাকে হারমোনি করতে হবে, ভয়েসিংস করতে হবে, সেইভাবে জোর দিয়ে তখন বিভিন্ন টিউনিংয়ের সমস্ত ব্যাপার আছে। সেই টিউনিংয়ে কেন আসছে না, সেই কর্ডসগুলোকে অ্যাকোমোডেট করার জন্য। আমি আস্তে আস্তে চেষ্টা করব এগুলোকে যতটা সিম্পলভাবে হোক জিনিসটাকে বোঝাবার চেষ্টা করব।
তো প্রথমেই আমরা যদি গিটারটাকে বাজাই, আমাদের একটা স্কেল আর টিউনিং এই দুটো সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে। তাহলে স্কেল আর টিউনিং দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস। স্কেলটা কি? স্কেলকে বলা হয় ইংরেজিতে যদি আমরা বলি আ ল্যাডার অফ 7 সাকসেসিভ নোটস, অর্থাৎ কিছু নোটস আছে তার উপরে জিনিসটাকে তৈরি করা হচ্ছে। আর টিউনিংটা হচ্ছে জমি, যে জমির উপর আপনি জিনিসটাকে তৈরি করছেন। টিউনিংটা হেল্প করবে আপনাকে, যে টিউনটা আপনি বাজাবেন, ধরুন একটা শুদ্ধ পর্দার গান, সেখানে শুদ্ধ পর্দা বেশি আছে, সেখানে আপনি একটা মেজর টিউনিং করলেন, সেটা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। মাইনার অর্থাৎ কোমল পর্দা যদি বেশি হয় তখন আপনাকে সেখানে কোমল টিউনিং করতে হবে, মাইনার টিউনিং করতে হবে। এই হচ্ছে টিউনিং আর স্কেলের একটা খুব জেনারেল একটা ক্লাসিফিকেশন বা ডিফারেন্সিয়েশন বলতে পারেন। এবার আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেমন ধরুন স্কেলটা অনেক রকম স্কেল আছে। এখন আমি একটা স্কেলের উপরে এখন আপাতত সীমাবদ্ধ রাখতে চাই, ই স্কেলটা। কেন? ই স্কেলটা প্রত্যেকেই আমরা খুব ওয়াকিবল বা আমরা মোটামুটি বাজিয়ে থাকি সবাই, সেই জন্য আমি ই স্কেলটাকে চয়েস করেছি। এও হতে পারে, বি হতে পারে, কিছু ফর্মুলা আছে সেগুলো আমি আপনাদের শেয়ার করতে চাই। তো আপনারা দেখুন এই ডায়াটনিক স্কেল। ডায়াটনিক কেন বলছি? ডায়াটনিক এই জন্য বলছি যে একটা নোট থেকে একটা নোটে যেতে গেলে কিছু তফাৎ থাকে, সেই তফাৎটা কি আপনাকে জানতে হবে। ধরুন ইটাকে আপনি রুট ধরলেন ই, সায়ের পরে আপনি রে যাচ্ছেন, একটা নোট টপকে গেছে, এটা লক্ষ্য করতে হবে। অর্থাৎ এখানে একটা কোমল রে থাকার কথা, সেটা নেই। সায়ের পর রে, রের পর গা, কোমল গা টপকে, গায়ের পর মা, মায়ের পর পা, গা পর কোমল গা ছিল সেটাকে টপকে মাতে গেছি, মায়ের পর কড়ি মা ছিল সেটাকে পা গেলাম, পায়ের পর কোমল ধা, ওটাকে অমিট করা হলো, ধাতে গেলাম, ধায়ের পর আবার নি গেলাম, শুদ্ধ নি, কোমল নি টপকে, তারপর আবার সাত। তার মানে কি হলো? টনিক, এই ধরুন টোন, তারপর আবার টোন, অর্থাৎ সায়ের পর রে, টোন, রে টোন, রের পর গা, আবার টোন, গা থেকে মা সেমিটোন। কেন না? গায়ের পর আর কিছু নেই, সেই জন্য মা সেমিটোন, হাফ নোট। তারপর মায়ের পর পা, আবার টোন, পায়ের পর ধা, আবার টোন, ধায়ের পর নি, আবার টোন, নিয়ের পর সা, সেমিটোন। তার মানে মেজর স্কেলের ফর্মুলা হলো টোন, টোন, সেমিটোন, টোন, 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 সেমিটোন। এই জিনিসটা যদি আপনাদের মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো মেজর স্কেল তৈরি করতে পারবেন। খালি আপনাকে ইয়ের জায়গায় ধরুন এ বসালেন এখানে, তাহলে এর পর টোনের পর আবার টোন, তার মানে এ শার্প, তারপর বি, এ শার্পটা অমিট হবে, বি। এবার বাংলাতে ধরতে গেলে সা, রে, গা, বা শুদ্ধ গা, শুদ্ধ এ, মা, পা, শুদ্ধ ধা, শুদ্ধ দি, সা। মোটামুটি এই হচ্ছে মেজর স্কেলের ফর্মুলা। এইভাবে যাচ্ছে বলে এটাকে ডায়াটনিক মেজর স্কেল বলা হচ্ছে। এখন কথা হলো, এই যে রুট নোট ই, এটার নাম আছে, এটাকে টনিক বলা হয়। টনিকের পর রে, সেটাকে সুপার টনিক, রের পর গা, মিডিয়েন্ট, গায়ের পর মা, সাবডমিনেন্ট, মায়ের পর পা, ডমিনেন্ট, পায়ের পর ধা, সাবমিডিয়েন্ট, ধায়ের পর নি, নিটা লিডিং নোট, নিয়ের পর সা, অর্থাৎ উচ্চ সব থেকে সা, সেটাকে অক্টিভ। এটাকে মনে রাখতে হবে, টনিক, সুপারটনিক, মিডিয়েন্ট, সাবডমিনেন্ট, ডমিনেন্ট, সাবমিডিয়েন্ট, লিডিং নোট, অক্টিভ। এটাকে আপনি 1 2 3 4 5 6 7 8, তার মানে 2 যদি বলা হয় তাহলে আপনাকে ভাবতে হবে এটাকে সুপারটনিক বলছি। 6 যদি বলা হয় সাবমিডিয়েন্ট, মনে রাখতে হবে। 5 মানে ডমিনেন্ট, 7 মানে লিডিং নোট, 8 মানে অক্টিভ। এইবারে এটাকে হারমোনাইজেশনের ব্যাপার আছে। হারমোনাইজেশন কেন? হারমোনাইজেশন হচ্ছে শুধু তো ই এফ সাব এভাবে না বাজিয়ে এটাকে যদি ই এর সঙ্গে যদি মিলমিশ করে করা হয়, হারমোনাইজেশন অর্থটা কি? ইন হারমোনি, অর্থাৎ একটা নোটের সঙ্গে একটা নোটের মিলমিশ থাকবে, সেখানে কোনো রকম কনফ্লিক্ট যেন না আসে। এখন ইটাকে ডায়াটনিক মেজর স্কেলে সবসময় হারমোনাইজ করা হয় মেজর ফর্মে, তার মানে ই মেজর আপনাকে দিতে হবে, রে এফ সাব মাইনর দিতে হবে, জি সাব
মানে মিডিয়েন্ট বা গা, শুদ্ধ গা, সেটাকে সবসময় মাইনার হবে। মাটাকে হবে মেজর, পাটা হবে মেজর, ধাটা মাইনর, নিটা ডিমিনিশড। এবার ডিমিনিশড কাকে বলে সেটা পরে আমি আসবো। সাটা মেজর আসছে আবার। তাহলে এইগুলো আপনাকে মনে রাখতে হবে। তার মানে ই, এফ শার্প মাইনর, জি শার্প মাইনর, এ, বি, সি শার্প মাইনর, ডি শার্প ডিমিনিশড বা ই ফ্ল্যাট ডিমিনিশড, আবার ই। এবার এইটাকে আপনাকে কিভাবে হারমোনি করতে হবে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের, বাজিয়ে আমি দেখাবো। এখন এই পুরো ব্যাপারটা আমি কিন্তু এ মেজর টিউনিংয়ের ওপর করেছি। এ মেজর টিউনিং দু রকম আছে, একটা হাই বাস, একটা স্ট্যান্ডার্ড। হাই বাসটা কি হচ্ছে, মানে এ সি শার্প পি, মানে 6 5 4 এই তিনটে নোট আপনাকে এ সি শার্প পিতে টিউন করলে, আবার 3 2 1 এটাও এ সি শার্প পি, মানে এ সি শার্প পি, এ সি শার্প পি ফ্রম লো টু হাই। স্ট্যান্ডার্ড টিউনিংটা হচ্ছে, এ মেজরের স্ট্যান্ডার্ড টিউনিং হচ্ছে ই এ সি শার্প ই, অর্থাৎ 6 নম্বর তারটা ইতে হবে, ফিফথটা এতে, ফোর্থটা ইতে, থার্ডটা এতে, সেকেন্ড স্ট্রিং সি শার্প, ফার্স্ট স্ট্রিং ই, স্ট্যান্ডার্ড। এখন এই ই মেজর স্কেল হারমোনাইজড, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বাজিয়ে কেমন হতে পারে। প্রথমে আমি ই মেজর স্কেলটাকে এমনি বাজাচ্ছি, তারপরে হারমোনি করে বাজাবো। এবার এটা যদি আমি হারমোনাইজড ফর্মে বাজাই, অর্থাৎ এইভাবে, আবার বাজাই, এবার যদি কর্ড হিসেবে আপনি ধরেন, তারপরে এটা কিন্তু ই মেজর কর্ড হচ্ছে, এটা দুটো নোট নিয়ে, তারপর এফ শার্প মাইনার, তারপর জি শার্প মাইনার, আবার এ মেজর আসছে, বি মেজর, সি শার্প মাইনার, ই ফ্ল্যাট ডিমিনিশড বা ডি শার্প ডিমিনিশড, আবার ই। এই হলো হারমোনি ফর্মটা। এখন এই হারমোনিজেশন জানতে গেলে আপনাকে কর্ডসগুলো জানতে হবে, কর্ড প্রগ্রেশন কিভাবে হচ্ছে বা কি কি নোট নিয়ে কি কি কর্ড হচ্ছে। এখন মোটামুটি 3টে নোট নিয়ে কর্ড তৈরি করা হয়, মোর দেন, মানে মিনিমাম 3 নোটস বা মোর দেন 3 নোটসও হতে পারে। একে বলা হয় ট্রায়াড বা কর্ড। তার মানে এখানে একটা জিনিস জানতে হবে যে অল ট্রায়াডস আর কর্ডস, মানে সমস্ত ট্রায়াড কর্ড হতে পারে, কিন্তু সমস্ত কর্ড ট্রায়াড নয়। দ্যাট মিনস অল ট্রায়াডস আর কর্ডস বাট অল কর্ডস আর নট ট্রায়াডস। তাহলে কি হলো, দাঁড়ালো 3টে নোট মানে ট্রায়াড নিয়ে কর্ড হতে পারে, কিন্তু 4টে নোটের কর্ড যদি হয় সেটা ট্রায়াড হবে না, 3টে নোট সবসময় থাকবে ট্রায়াডে। এখন ই মেজর কর্ড, তাহলে ই মেজরটা হচ্ছে ই, জি শার্প, বি। আপনি দেখুন এখানে ই মেজর কর্ড দেওয়া আছে। এবার কম্বিনেশন অফ ট্রায়াড হচ্ছে 4 ডিফারেন্ট ট্রায়াডস আছে, একটা মেজর, একটা মাইনর, একটা অগমেন্টেড, একটা ডিমিনিশড। এবারে অগমেন্টেড আর ডিমিনিশডের ব্যাপারটা আমি আসছি, আর মেজর মাইনরের ব্যাপারটা তো আসছি। ট্রায়াড হচ্ছে কম্বিনেশন অফ 3 নোটস। এই হচ্ছে মেজরটা হচ্ছে ই, জি শার্প, বি, মানে রুট, থার্ড, ফিফথ। যেখানে থার্ড নোটটা ফ্ল্যাট এন্ড, অর্থাৎ গাটা সা, শুদ্ধ গা, পা। এবার গাটা যদি আমি শুদ্ধ গা করি, অর্থাৎ ফ্ল্যাট করে দিই, সেটা মাইনার ফর্ম আসবে। ই মাইনার হলো ই মেজর, ই মাইনার হলো। এবার আসবে অগমেন্টেড। অগমেন্টেড ব্যাপারটা বলা হচ্ছে যে কি বলা হচ্ছে, ই, জি শার্প, সি, মানে রুটটা ই, জি শার্পটা থার্ড নোট, ফিফথ নোটটা শার্পেন্ড হয়ে গেছে, অর্থাৎ কোমল ধা চলে এসছে এখানে, সা, গা, শুদ্ধ গা, পায়ের জায়গায় কোমল ধা। এবার সেটাকে কি করে আপনি বাজাবেন, এই হচ্ছে অগমেন্টেড।
হওয়া উচিত ছিল সা গা পা, সেটা না হয়ে এই চলে গেল কোমল ধাতে। এবার ডিমিনিশড ফর্মে আসি। ডিমিনিশডে হচ্ছে কি ই ফ্ল্যাটেন থার্ড ফ্ল্যাটেন ফিফথ, অর্থাৎ থার্ড নোট যেটা জি শার্প ছিল শুদ্ধ গা, সেটা আবার কোমল হয়ে গেছে, আর ফিফথ নোট মানে পঞ্চম যেটা পা ছিল সেটা কড়িমা হয়ে গেছে, নেবে গেছে হাফ নোট। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, ছিল ই জি শার্প বি, এটা রুট ফ্ল্যাটেন থার্ড ফ্ল্যাটেন ফিফথ, এই হচ্ছে ডিমিনিশড ফর্ম। তাহলে 4 ডিফারেন্ট টাইপস হলো মেজর, মাইনর, অগমেন্টেড, ডিমিনিশড। এই হচ্ছে 4টে ট্রায়াডের কথা বলা হলো। এখন এবার ইনভার্সন। ইনভার্সন কিছুই নয়, সোজা কথা বলা হলো, ধরুন রাম বড় ভালো ছেলে, ছেলে ভালো ভালো বড় রাম, রাম ভালো ছেলে খুব ভালো ছেলে। এখন একই জিনিস আমি উল্টে পাল্টে দিচ্ছি, অর্থাৎ কি না, রুট পজিশন ই জি শার্প বি, এবার ইটা টপে চলে যাবে, জি শার্পটা আসবে রুটে, জি শার্প বি ই, আবার সেকেন্ড ইনভার্সনে হবে কি বি ই জি শার্প, জি শার্পটা টপে চলে গেল, ইটা মধ্যখানে গেল ফিফথ। সেটা আমি কিভাবে দেখাতে পারি, এখানে এখানে হচ্ছে রুট পজিশন ই মেজর কর্ড, ই জি শার্প বি, তারপরে আছে জি শার্প বি ই, একই জিনিস, তারপরে আছে বি ই জি শার্প। তাহলে একই জিনিসটা একই, কিন্তু ইনভার্সন, ইনভার্সনে কিন্তু ছবিটা পুরো পাল্টে যাচ্ছে আমাদের। এই ইনভার্সন ইউজ করা হয় সমস্ত কর্ডের ক্ষেত্রে, যেখানে আমি এই ইনভার্সনটা চাইছি এই পিকচারটা আনার জন্য, তখন এই ইনভার্সনটাকে আপনাকে ইউজ করতে হবে। ই মেজর স্কেল হারমোনাইজড হয়ে গেল, কর্ড প্রগ্রেশনটা আমি দেখাচ্ছি কিভাবে হবে। এবার রিলেটিভ মাইনারটাকে আপনাকে জানতে হবে, অর্থাৎ যে কোনো মেজর স্কেলে তার একটা রিলেটিভ মাইনার আছে, মেজরের মাইনার, রিলেটিভ মাইনার। সিক্স নোট যেটা সবসময় জানতে হবে, আপনার ই স্কেলের সিক্স নোট যেটা, সেটা হচ্ছে তার মাইনারের রুট নোট, অর্থাৎ এই সিক্স নোট হচ্ছে সি শার্প। এখানে দেখুন আপনার সিক্স নোট সাব মিডিয়েন্ট, সেটা হচ্ছে শুদ্ধ ধা, ওইটা হচ্ছে সিক্স নোট। এইটাই হচ্ছে আবার ই মেজরের রিলেটিভ মাইনার হচ্ছে সি শার্প মাইনার, তার রুট নোট। অর্থাৎ সি শার্পটাকে যদি আপনি টনিক ধরেন, অর্থাৎ সা ধরেন, তাহলে এইখান থেকে আপনি সি শার্প মাইনার স্কেলটা পেয়ে যাবেন। ফর্মুলাটা একই, ওই টনিক, সুপারটনিক, মিডিয়েন্ট, সাবডমিনেন্ট, ডমিনেন্ট, মানে একটা একটা টোপকে টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, অর্থাৎ টোন টোন ফুল টোন এগুলো, তারপর সেমিটোন, আবার টোন 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 সেমিটোন। এই ফর্মুলাটা ফেললেই ওর রিলেটিভ মাইনারের স্কেলটা আপনি পেয়ে যাবেন ইয়ের। অর্থাৎ ই মেজর যদি এটা হয়, এটা হবে এই হচ্ছে রিলেটিভ মাইনারটা আপনি পেয়ে গেলেন এর, সি শার্প মাইনারের। এইভাবেই পাওয়া যেতে পারে আপনাদের। তার মানে তাহলে কি দাঁড়ালো, ই মেজরের রিলেটিভ মাইনার হলো সি শার্প মাইনার। এই সি শার্প মাইনার কর্ডটা এখানে পাওয়া যায়। এবার কর্ডটা কি পজিশনে পাবো এটা আমি পরে আসবো, এখানে নানা রকম পজিশন আছে, সেগুলো আপনাদের জানতে হবে। এখন এই কর্ড প্রগ্রেশন দেখুন, আপনি ই মেজরে করা আছে কিছু, এটা খুব সিম্পলভাবে করা আছে। অর্থাৎ রুট নোটটা ইটাকে ধরে আমি তার সিক্সটা মাইনার হয় সবসময়, তার মানে সিক্সটা মাইনার হলো সি শার্প মাইনার হলো, এখানে বলা আছে। তারপরে সেকেন্ড মাইনার অর্থাৎ এফ শার্প মাইনার, এখানে এফ শার্পটা মাইনার হলো। আবার ফিফথ বি, এটা ডমিনেন্ট নোট, এটা বি হলো। তারপরে ফোর্থ নোটটা, অর্থাৎ এখানে দেখুন আপনি ফোর্থ নোটটা হচ্ছে সাবডমিনেন্ট, ওটাকে মেজর করা হলো। আবার সেকেন্ড মাইনার অর্থাৎ রেটা, আবার ফিফথ সেভেন্থ ফিফথ নোটটা সেভেন্থ হতে পারে, আবার
এবার এটাকে আপনি যদি বাজান কর্ড ফর্মে, মানে কর্ড প্রগ্রেশন যেটা হচ্ছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিই আপনাদেরকে। ই মেজর হলো এটা, তারপর সি শার্প মাইনর, তারপর এফ শার্প মাইনর, তারপর বি মেজর, তারপর এ মেজর, আবার এফ শার্প মাইনর, বি সেভেন্থ, আবার ই মেজর, মোটামুটি এটা হলো আপনাদের মেজর স্কেলের ব্যাপারটা দিয়ে হলো। এবারে আসবে মাইনর স্কেলটা নিয়ে আমি একটু বলতে চাই। মাইনর স্কেল তিন রকম, একটা ন্যাচারাল মাইনর, একটা হারমোনিক মাইনর, একটা মেলোডিক মাইনর। এখন তিন রকম মাইনরে তিন রকম রূপ আছে। ধরুন আপনি ন্যাচারাল মাইনর দিয়ে শুরু করুন, ই, তারপরে এফ শার্প, তারপরে জি, এ, বি, সি, ডি, ই, এই হচ্ছে নোট। তার মানে সা, রে, শুদ্ধ রে, কোমল গা, মা, পা, কোমল ধা, কোমল নি, সা। ই ন্যাচারাল মাইনর স্কেল, ই, এফ শার্প, জি, এ, বি, সি, ডি, ই, সা, শুদ্ধ রে, কোমল গা, মা, পা, কোমল ধা, কোমল নি, সা। এটাকে যদি ফর্মুলাটা দেখেন আপনি, সা থেকে রে টোন, রে থেকে কোমল গা সেমিটোন, গা কোমল গা থেকে মা টোন, মা থেকে পা টোন মানে ফুল টোন, পা থেকে কোমল ধা সেমিটোন, কোমল ধা থেকে কোমল নি টোন ফুল টোন, আবার কোমল নি থেকে সা ফুল টোন। তাহলে টোন, সেমিটোন, টোন, টোন, সেমিটোন, টোন, টোন। এটাকে হারমোনাইজেশন করা হয়। প্রথমটা অর্থাৎ রুট যেটা ই, সাটাকে মাইনার হবে, মানে ই মাইনার, তারপরে এফ শার্প ডিমিনিশড, তারপরে মেজর জি মেজর হবে থার্ডটা, ফোর্থটা মাইনার এ মাইনার, ফিফথ অর্থাৎ পা বি মাইনার হবে, তারপরে মেজর সি মেজর, তারপর ডি মেজর, তারপর মাইনার। তাহলে মাইনার, ডিমিনিশড, মেজর, মাইনার, মাইনার, মেজর, মেজর, মাইনার। ন্যাচারাল। এটাকে হারমোনাইজ করতে গেলে এইটাকে আপনাদের জেনে রাখতে হবে। এই হচ্ছে হারমোনাইজেশনের রূপটা এখানে আছে, অর্থাৎ কোন স্ট্রিংয়ে কীভাবে পাবেন এটা আমি লিখে দিয়েছি এখানে। এটা যদি আপনি বাজিয়ে দেখেন তাহলে এরকমভাবে বাজবে এটা। আরেকবার দেখাই, ই মাইনার অর্থাৎ এফ শার্প ডিমিনিশড, জি মেজর, এ মাইনার, বি মাইনার, সি মেজর, ডি মেজর, ই মাইনার। এটা হচ্ছে মোটামুটি ই ন্যাচারাল মাইনারের হারমোনাইজড রূপটা। ঠিক তেমনি ই হারমোনিক মাইনার আছে। ই হারমোনিক মাইনার নোটটা হচ্ছে ই, এফ শার্প, জি, এ, বি, সি, ডি শার্প, ই, অর্থাৎ সা, রে, কোমল গা, মা, পা, কোমল ধা, শুদ্ধ নি, সা। তার মানে সা থেকে রে টোন, রে থেকে কোমল গা সেমিটোন, কোমল গা থেকে মা টোন, মা থেকে পা টোন, পা থেকে কোমল ধা সেমিটোন, ধা থেকে
শুদ্ধ নি টোন প্লাস সেমিটোন, কারণ এখানে দেখুন ধায়ের পর আসছে শুদ্ধ ধা, শুদ্ধ ধা পর কোমল নি, তার মানে দুটো নোট টপকে গেছে, তার মানে একটা ধা থেকে নি একটা টোন, তারপর নি থেকে আবার নি সেমিটোন, টোন প্লাস সেমিটোন, তারপর আবার নি থেকে সা সেমিটোন। তাহলে তফাৎটা কি হলো এখানে? এখানে দেখুন ই ই একই আছে, এফ শার্প একই আছে, জি জি এক, এ এক, বি বি, সি সি, ডি তা ডি শার্প হয়ে গেছে, তারপরে ই হয়ে গেছে, মানে ই ফ্ল্যাট হয়ে গেছে। এইটা হারমোনিক মাইনারের সঙ্গে ন্যাচারাল মাইনার এখানে একটা তফাৎ নিতে, অর্থাৎ কিনা আপনার এইখানে তফাৎটা আসছে লিডিং নোটে তফাৎটা এসে গেছে। এবার এটা কীরকমভাবে বাজবে তার হারমোনাইজেশনটা আছে ই মাইনার, প্রথমটা হি হারমোনাইজ যদি মাইনারটা করেন ই হারমোনিক মাইনারের হারমোনাইজেশন, সাটা মাইনার হবে, রেটা এফ শার্প ডিমিনিশড হবে, কোমলগাটা জি অগমেন্টেড হবে, মাটা এ মাইনার হবে, পাটা বি হবে বি মেজর, কোমল ধাটা সি মেজর, নিটা অর্থাৎ শুদ্ধ নিটা ই ফ্ল্যাট ডিমিনিশড, সাটা ই মাইনর। এটাকে হারমোনাইজড রূপে বাজাতে গেলে এইরকম লাগবে। শুন, আগে আমি হারমোনিক মাইনার স্কেলটা এমনি বাজাচ্ছি, তারপরে হারমোনাইজড করে বাজাবো। এটাকে যদি হারমোনি করে বাজাই তাহলে এরম বাজবে। ই মাইনার, এফ শার্প ডিমিনিশড, জি অগমেন্টেড, এ মাইনার, বি মেজর, সি মেজর, ই ফ্ল্যাট ডিমিনিশড, ই মাইনার। এই হলো ই হারমোনিক মাইনারটা হারমোনাইজেশন করে আমি বাজালাম। এরপর আসছে ই মেলোডিক মাইনার। ই মেলোডিক মাইনারের ব্যাপারটা বলি। ই মেলোডিক মাইনারটা হচ্ছে ই এফ শার্প জি এ বি, সি শার্প ডি শার্প ই, অর্থাৎ সা রে, শুদ্ধ রে, কোমল গা, মা, পা, শুদ্ধ ধা, শুদ্ধ নি, সা। তাহলে সা থেকে রে টোন, রে থেকে কোমল গা সেমিটোন, কোমল গা থেকে মা টোন, মা থেকে পা আবার টোন, পা থেকে শুদ্ধ ধা টোন, শুদ্ধ ধা থেকে শুদ্ধ নি টোন, শুদ্ধ নি থেকে সা সেমিটোন। তাহলে টোন সেমিটোন টোন 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 সেমিটোন। এটাকে যদি হারমোনাইজড করা হয় তাহলে কি হবে? ইটাকে হবে ই মাইনার সাটা, তারপর রেটা হলো এফ শার্প মাইনার, তারপরে জি অগমেন্টেড, এ মেজর, বি মেজর, ডিমিনিশড, সি শার্প ডিমিনিশড, তারপর ডি শার্প ডিমিনিশড বা ই ফ্ল্যাট ডিমিনিশড, তারপরে ই মাইনার। তাহলে মাইনার মাইনার, অগমেন্টেড, মেজর মেজর, ডিমিনিশড ডিমিনিশড, মাইনার। আচ্ছা, মেলোডিক মাইনারের অ্যাসেন্ডিং একরকম, ডিসেন্ডিং অর্থাৎ ও যাচ্ছে একভাবে আবার নামছে আর একভাবে, কিন্তু সেটা জেনে রাখতে হবে। আমি এইভাবে গেলাম, অর্থাৎ এখানে আপনাকে শুদ্ধ নিয়ে গেল, যখন নামবে তখন কিন্তু কোমল নিয়ে নামবে, আবার শুদ্ধ ধার জায়গায় আপনাকে কোমল ধার দিতে হবে নামার সময়। নামছে যখন তখন উচ্চ সব থেকে সা, তারপরে কোমল নি, কোমল ধা, পা, মা, কোমল গা, শুদ্ধ রে, সা। তাহলে ই ডি সি বি এ জি এফ শার্প ই, অর্থাৎ ই মাইনার, এফ শার্প মাইনার, জি অগমেন্টেড, এ বি, সি শার্প ডিমিনিশড, ডি শার্প ডিমিনিশড, ই মাইনার। এটা হলো অ্যাসেন্ডিং। ডিসেন্ডিংটা হবে মাইনার মেজর, ই মাইনার, ডি মেজর, সি মেজর, বি মেজর, এ মেজর, অগমেন্টেড, মাইনার মাইনার। এখানে মেলোডিক মাইনারের আমি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং দুটো করে রেখেছি এইভাবে, মানে ফ্রেট নাম্বার আর স্ট্রিং নাম্বার দিয়ে করা আছে। এটা আমি বাজছি
দেখিয়ে দিচ্ছি কিভাবে হতে পারে। মেলোডিক মাইনার হারমোনাইজড করে যখন অ্যাসেন্ডিং অর্থাৎ স্কেলটা উঠছে সেটা কীরকমভাবে যাচ্ছে, আগে শুধু বাজাচ্ছি তারপর হারমোনাইজড করে বাজাবো। নাবার সময় হারমোনাইজ যদি করি আমি, আবার নাবার সময় এই হলো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ই মেলোডিক মাইনার স্কেলের ব্যাপারটা। তাহলে আমরা কভার করলাম মেজর স্কেল, মাইনার স্কেল। এরপরে আসবে আপনাদের আরও কতগুলো স্কেল আসছে, সেগুলো আমি বলি আপনাদের, অল্প করে টাচ করে যাই সেগুলো। হোল টোন স্কেল। হোল টোন স্কেলটা একটা অদ্ভুত স্কেল, এখানে সবই টোন, টোন 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 টোন। তার মানে ই, এফ শার্প, জি শার্প, এ শার্প, সি, ডি, ই, অর্থাৎ সা, রে, শুদ্ধ রে, শুদ্ধ গা, করিমা, কোমল ধা, কোমল নি, সা। একটু শুনতে অদ্ভুত লাগবে হোল টোন স্কেলটার, কিন্তু এগুলো একটু অ্যাডভান্সড, অর্থাৎ আপনি বাড়াতে বাড়াতে যদি কোনো ইম্প্রোভাইজেশন করেন তখন এগুলো আপনার কাছে লাগবে কাজে। এটা শুনতে কেমন লাগে একটু দেখুন আপনারা হোল টোন স্কেলটা আমি দেখাচ্ছি। আবার ব্যাকে আবার একইভাবে নামবে। এই হলো হোল টোন স্কেল। এরপর আসবে পেন্টাটনিক স্কেল। পেন্টাটনিক স্কেলটাও খুব সুন্দর স্কেল, 5 নোট স্কেল। 5 নোট স্কেলে 5টা পর্দা থাকে। পেন্টাটনিক, পেন্টা মানে 5। পেন্টাটনিকের দু রকম ভাগ আছে, মেজর, মাইনর। পেন্টাটনিক স্কেলের ব্যাপারটা হলো টোন 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 প্লাস সেমিটোন, টোন টোন প্লাস সেমিটোন, অর্থাৎ ই, এফ শার্প, জি শার্প, বি, সি শার্প, ই, সা, রে, শুদ্ধ রে, শুদ্ধ গা, পা, শুদ্ধ দা, সা। আচ্ছা, এটা কীরকম লাগে আপনারা শুনুন। পেন্টাটনিক স্কেল যেটা দেখাচ্ছি, মেজর পেন্টাটনিক স্কেল। মাইনর পেন্টাটনিক স্কেলে, পেন্টাটনিক স্কেল মেজর পেন্টাটনিক স্কেলটা বাজাচ্ছি, পেন্টাটনিক মাইনর স্কেল। পেন্টাটনিক মাইনর স্কেলটা হচ্ছে ই, জি, এ, বি, ডি, ই, অর্থাৎ সা, কোমল গা, মা, পা, কোমল নি, সা। তার মানে টোন ই থেকে জি অর্থাৎ সা থেকে কোমল গা টোন প্লাস সেমিটোন, গা থেকে মা বা জি থেকে এ টোন ফুল টোন, এ থেকে বি টোন মানে মা থেকে পা, আবার বি থেকে ডি পা থেকে কোমল নি, টোন প্লাস সেমিটোন, টোন। তার মানে টোন প্লাস সেমিটোন, টোন 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 প্লাস সেমিটোন, টোন। ই, জি, এ, বি, ডি, ই, সা, কোমল গা, মা, পা, কোমল নি, সা। পেন্টাটনিক মাইনর স্কেল কিরম লাগে শুনতে দেখুন।
এই প্রসঙ্গে মনে পড়ে যায়, আপনারা ও নদীরে গানটা জানেন, ও নদীরে গানটা কিন্তু পেন্টাটনিক মাইনর স্কেল দিয়ে আরম্ভ। পেন্টাটনিক মাইনর স্কেলের উপর ও নদীরেটা আরম্ভ আছে, এগুলোকে জেনে রাখতে হবে। আচ্ছা, এখানেও তাই, ই মেজর পেন্টাটনিক স্কেল শেয়ার সেম নোট সি, সি শার্প মাইনর, কারণ মিডল মেজর মাইনরের ব্যাপারটা আসছে। এবারে ব্লু স্কেল সম্বন্ধে কিছু বলি। ব্লু স্কেলটা ওয়েস্টার্ন মিউজিকে খুব ইউজ হয়। ব্লুজ খুব একটা প্রগ্রেশন থাকে ব্লুজের, সেগুলো পরে আসবো আমি। ব্লুজ প্রগ্রেশনটা কীরকম আছে, নোটটা মানে স্কেলটা যদি বাজান আপনি, ই জি এ বি ফ্ল্যাট বি ডি ই, সা কোমল গা মা করিমা পা কোমল নি সা, তার মানে ই থেকে জি বা সা থেকে কোমল গা টোন প্লাস সেমিটোন, জি থেকে এ বা কোমল গা থেকে মা টোন, এ থেকে বি সেমিটোন, বি ফ্ল্যাট থেকে বি সেমিটোন, বি ফ্ল্যাট বি টু ডি টোন প্লাস সেমিটোন, কারণ বি সি সি শার্প ডি, তারপর ডি এর পর ই আবার টোন, সা কোমল গা মা করিমা পা কোমল নি সা। এটা হলো ই ব্লু স্কেল। ই ব্লু স্কেলটা কীরকম লাগে শুনতে আপনারা দেখুন। এই হলো ব্লু স্কেল। ডিমিনিশড স্কেল, ডিমিনিশড স্কেলটা খুব অদ্ভুত স্কেল। ই এফ শার্প জি এ এ শার্প সি সি শার্প ডি শার্প ই, তার মানে সা রে শুদ্ধ রে কোমল গা মা করিমা কোমল ধা শুদ্ধ ধা শুদ্ধ নি সা। টোন ই থেকে এফ শার্প টোন, এফ শার্প থেকে জি সেমিটোন, আবার টোন সেমিটোন টোন সেমিটোন টোন সেমিটোন। এটা হচ্ছে ডি ই ডিমিনিশ স্কেল। ই ডিমিনিশ স্কেলটা কীরকম লাগে একটু শুনে নিন আপনারা, কীরকম শুনতে লাগে। এই হলো ডিমিনিট স্কেল। এবার যেমন আমি ই মেজর কর্ড প্রোগ্রেশন দেখিয়েছিলাম, মাইনারের ওপর কিছু কর্ড প্রোগ্রেশন দেখাচ্ছি। ই মাইনারটার ই মাইনার, তারপর এ মাইনার বি সেভেন্থ ই মাইনার সি এ মাইনার বি সেভেন্থ ই মাইনার, তার মানে ফার্স্ট মাইনার ইটা মাইনার রুটটা যেটা, তারপরে ফোর্থটা মাইনার এ মাইনার, ফিফথ সেভেন্থ যেটা বি সেভেন্থ হবে সবসময় ডমিনেন্টটা, তারপরে ফার্স্ট মাইনার মানে আবার ই মাইনার রুটটা, সিক্স সি ই মাইনার সিক্স সি মেজরটা, তারপরে আবার ফোর্থ যেটা এ মাইনার আসছে, ফিফথ বি সেভেন্থ ই মাইনার। এটা হচ্ছে কর্ড প্রগ্রেশন ইন ই মাইনার, ভেরি সিম্পল ফর্ম, অর্থাৎ খুব বেসিক যেটা, সেটা আমি বলতে চাইছি এখানে। সেটা কিভাবে হবে আমি দেখিয়ে দিই আপনাদের একটু। প্রথমে হচ্ছে ই মাইনার এ মাইনার বি সেভেন্থ ই মাইনার সি এ মাইনার বি সেভেন্থ ই মাইনার। তাহলে প্রথমে যদি ই মাইনার দিই,
এই হলো কর্ড প্রগ্রেশন ইন ই মাইনার। এটা দুটো নেকে বাজালাম, যদি সিঙ্গেল নেকে বাজানো যায় সেটাও সম্ভব। এটা সিঙ্গেল নেকে বাজালাম, দুটো নেক থাকলে সুবিধা হয়, ফুল ফর্মটা পাওয়া যায়। সিঙ্গেল নেকেও সম্ভব সেটা, এই মেজার, কিন্তু পজিশনগুলো জানতে হবে কোন পজিশনে কী কর্ড। অ্যাকচুয়ালি পুরো ফ্রেডবোর্ডটাকে মুখস্থ রাখতে হবে কোন নোটটা কোথায় আছে, তবে আপনি কিন্তু পুরোপুরিটাকে ইউটিলাইজ করতে পারবেন। অর্থাৎ ই এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় ই আছে, এফ তাই, এফ শার্প তাই। এবারে আপনাকে নোটে নিয়ে কর্ডগুলো সমস্ত জানতে হবে কী কর্ড, সেটা আমি পরবর্তী পর্যায়ে আমি ডিসকাস করব সমস্ত কর্ড, কারণ এটা আরও ইলাবোরেট জানতে হবে কোন কর্ড কী কী নোট দিয়ে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। এবার তার পজিশনগুলো আপনাকে সমস্ত জেনে নিতে হবে, কোথায় কী পজিশনে আমি পাবো। এখন মোটামুটি আপনাদের কিছুটা, জানি না কতটা আমি বলতে পেরেছি, কিছুটা হয়তো বলতে পেরেছি, আপনারা দেখবেন সেটা। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অতি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতটা কম পরিসরে এটা এখন ফেস টু ফেস বললে খুব ভালো হয়, কারণ বুঝতে পারবো, কারণ এটাতে আমি লাইভ করছি, লাইভে নানা সমস্যা আছে, নেটের সমস্যা, অনেক প্রবলেম সেখানে হচ্ছে। এখন এইগুলোকে কিছু করার তো নেই, কিন্তু আপনারা যা বুঝতে পারেননি যেগুলো আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব বলার। যাবার আগে একটা কথা বলি, আপনারা গিটারটাকে খুব ভালোবাসেন, এই যন্ত্রটাকে ছাড়বেন না, এটাকে বাজাবেন, যতটা পারবেন জানবেন। শুধু জানা নয়, শুধু মেলোডি বাজালেই হবে না, সমস্ত কিছু জানতে হবে আপনাকে, তবে আপনি জেনে বাজাতে পারবেন আপনি কি করতে যাচ্ছেন না করতে যাচ্ছেন। সমস্ত নোটগুলো আপনাকে মুখস্থ করতে হবে, অ্যাক্রস দ্য ফ্রেডবোর্ড সমস্ত কিছু জানতে হবে। এর পরবর্তী পর্যায়ে যদি কোনো দিন সুযোগ ঘটে, আরও মোডস আমি বাদ দিয়েছি, ইচ্ছে করেই বাদ দিয়েছি, মোডসগুলোকে বললে আরও ভালো। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতের সঙ্গে মোডসের অনেক মিলমিশ আছে, সেগুলোকে আমি পরবর্তী পর্যায়ে বলবো, কারণ বেসিক স্ট্রাকচার এগুলো জানলে তবে আপনি মোডসের দিকে যেতে পারবেন, সেটা আমি পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই বলবো মোডস সম্বন্ধে। শুধু তাই নয়, সমস্ত কর্ডসগুলো আপনাকে চেষ্টা করতে হবে আনার। এখানে যাবার আগে একটা ছোট্ট আনন্দলোকে কতভাবে বাজানো যেতে পারে ওটা আমি একটু দেখিয়ে যেতে পারি। ই মেজর স্কেলে গান, কিন্তু কতভাবে হারমোনাইজেশন করা যেতে পারে ওইটা আমি একটু ছোট্ট করে জাস্ট সামনে মুখটুকু আমি 3-4 রকমভাবে বাজিয়ে দেখাচ্ছি, যে প্রত্যেকটা জিনিসই বাজায়। সলিল চৌধুরী উনি বলে গেছেন যে একটা গানের অনেক রকম অ্যারেঞ্জমেন্ট সম্ভব, কোনোটা ভুল নয়, সবই ঠিক, কিন্তু আপনার টেস্টের ওপর আপনি কীভাবে নেবেন। তো সেই আনন্দ লোকেটা আমি একটু দেখাতে চাইছি আপনাদের ছোট্ট করে, কতভাবে বাজানো যেতে পারে ই মেজর স্কেলের গানটা।
নমস্কার। আজকে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। জানি না কতটা বোঝাতে পেরেছি আমি স্বল্প পরিসরে। আমি খুব যে একটা কিছু জানি তা না, আমি যতটুকু শিখতে পেরেছি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি, শেয়ার করে নিয়েছি। হয়তো এর মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতেও পারে, আপনারা নিজ গুণে সেটা ক্ষমা করে দেবেন। যদি কিছু প্রশ্ন থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা যে এতক্ষণ সময় ধৈর্য ধরে শুনলেন বা কাটালেন আমার সঙ্গে, এতে আমি নিজেকে ধন্য মনে করছি। যদি কোনোদিন আবার সুযোগ ঘটে আমি নিশ্চয়ই আসবো আপনাদের কাছে আরও কিছু বলার জন্য। নমস্কার।